ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হে আমাদের রব, আমরা জুলুম করেছি আমাদের আত্মার উপরে, আমরা অন্যায় করেছি আমাদের আত্মার উপরে। তুমি যদি দয়া না করো আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত হয়ে যাব। যখন আল্লাহর দরবারে এইভাবে আজিজি ইনকিসারি করে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চায়, 360 বছর পরে আমার আল্লাহ আদম নবী আর মা হাওয়ার মুনাজাত কবুল করে তাদের পরিপূর্ণ মর্যাদা ফিরাইয়া দেয়। নবীজি যখন ওহীর মাধ্যমে জানতে পারলেন, জানার পরে নবী আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজ আদায় করে বাইতুল্লাহ মিজাবের রহমতে নিচে আমার নবী হাতিমের মধ্যে আল্লাহর দরবারে দুটি হাত বাড়াইয়া কান্নাকাটি করে আমার আল্লাহ বলেন, হাবিব কি জন্য কাঁদেন গো? আল্লাহ তো জানেন। নবী বলে, আল্লাহ আদম নবী আর মা হাওয়া অপরাধ করে না গো আল্লাহ, তারা একটু ভুলে না করছে। নবীরা অপরাধ করতে পারে না, একটু ভুল করছে। এই জন্য 360 বছর কেঁদেছে। একজনের সাথে আর একজনের দেখা নাই, লজ্জায় মাথা উঠায় না। তাদের চোখের পানি যাইতে যাইতে জমিনে পানির নহর তৈয়ার হয়ে গেছে, শ্যাওলা জমে গেছে। ওই শ্যাওলা থেকে আমার আল্লাহ নবীর উম্মতের জন্য, আল্লাহর বান্দার জন্য সুন্দর সুস্বাদের খাবারও তৈয়ার করছে। যেই খাবারগুলা হলো দারচিনি, লং, এলাচি, আদা, গুয়া মসুরি। এই আদম নবী আর মা হাওয়ার চোখের পানি থেকে আল্লাহ এগুলা তৈয়ার করে এই বান্দার জন্য সরবরাহ করলেন। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এখন নবী বলে, আল্লাহ আমার উম্মতের হায়াত কমাইয়া দিলা, আর আমার উম্মতের গুনার কোনো তুলনা নাই রে আল্লাহ। তারা কথায় কথায় গুনাহ করে, চলার মধ্যে গুনাহ করে, লেনদেনে গুনাহ করে, বিবাহ শাদীতে গুনাহ করে, ব্যবসায় গুনাহ করে, কাজে কর্মে গুনাহ করে, কত আপনার হুকুম অমান্য করে গো আল্লাহ। ও আল্লাহ, আমার এই উম্মতের গুনাহ কিভাবে ক্ষমা পাবে? 300 বছর তো তাদের হায়াত নাই, এতদিন তারা কিভাবে কাঁদবে, কিভাবে কাঁদবে, কিভাবে ক্ষমা পাবে? আমার উম্মতের নাজাতের ব্যবস্থাটা কি? তখন আল্লাহ জানিয়ে দেন, হাবিব আমি আপনার কারণে আপনার উম্মতের ইজ্জত আমি বাড়াই না। তবে আপনার উম্মত 300 বছরও লাগবে না, 200 বছরও লাগবে না, 100 বছরও লাগবে না, 1 বছরও লাগবে না, 1 মাসও লাগবে না, 1 দিনও লাগবে না, 1 ঘন্টাও লাগবে না, 10 মিনিটও লাগবে না, 5 মিনিটও লাগবে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনার উম্মত সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি করে, পাহাড় পরিমাণে গুনাহ যদি করে, আমি আল্লাহ দরবারে যখন তওবা করবে আর আমার কাছে ক্ষমা চাবে, নিজের অপরাধ স্বীকার করবে, নিজের আত্মার উপরে জুলুম করেছে স্বীকৃতি দিবে, আমি আল্লাহ ওয়াদা করলাম
তারা তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ আপনার উম্মতের জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি করব না। আল্লাহ আপনার উম্মতের জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। তবে চাওয়ার মতো চাওয়া লাগবে, তওবার মতো তওবা করা লাগবে। সবাই একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আল্লাহ وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আমার আল্লাহ বলেন, হাবিব আপনারা এতগুলো মানুষ রাস্তায় কেন বলেন তো? আপনারা কথা বললেন না কেন? আপনারা বলেন, জবাব আমাকে দেন, কেন আপনারা রাস্তায় কেন? সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, জোরে জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। সবাই আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে কম। এ বন্ধুরা, আমার আল্লাহ বলেন, হাবিব ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি, আমার বান্দারা আমি আল্লাহ সম্পর্কে যখন আপনাকে জিজ্ঞাসা করবে, আমি আল্লাহ কোথায় আছি, আমি আল্লাহ কি করি, তখন আপনি বান্দাকে জানিয়ে দেন আমি আল্লাহ বান্দার থেকে দূরে না, দূরে না, দূরে না। ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার একেবারে কাছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বান্দার থেকে দূরে না, কাছে। জোরে কোন? ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার একেবারে নিকটে, একেবারেই নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখনই আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করে, বান্দা প্রার্থনা করতে দেরি, আমাকে ডাকতে দেরি, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিতে দেরি করি না, মুনাজাত দিতে দেরি, আমি আল্লাহ বান্দার মুনাজাত কবুল করতে দেরি করি না। আমরা আগে আকায়েদে নসফি একটা কিতাব ফাজলে পড়াই, আমরা এই কিতাবটা পড়ছি, এখন এই কিতাবটা পাঠ্যপুস্তকের থেকে বাদ দিয়ে দিছি, এটা অন্যভাবে অন্য কিতাব পড়ায়। এই আকায়েদের মধ্যে আছে আল্লাহ নবীর উম্মতের সব দোয়া কবুল করে। সুবহানাল্লাহ কোন না? সব দোয়া কি করেন? কবুল করে। তবে কোন কোন দোয়া সাথে সাথে কবুল হয়, কোন কোন দোয়ার রেজাল্ট একটু বিলম্বে পাওয়া যায়, কোন কোন দোয়ার ফলাফল মউতের সময় পাওয়া যায়, কোন কোন দোয়ার ফলাফল কবরে যাওয়ার পরে পাওয়া যাবে, কোন কোন দোয়ার ফল পাওয়া যাবে কিয়ামতের ময়দানে, কোন কোন দোয়ার ফলাফল পাওয়া যাবে জাহান্নামের দরজায়, কোন কোন দোয়ার ফলাফল পাওয়া যাবে জান্নাতে গেলে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোন দোয়াই মাহরুম হয় না। আমার আল্লাহ বলেন,
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখনই আমি আল্লাহকে ডাকে, বান্দা যখনই আমার কাছে প্রার্থনা করে, আমি আল্লাহ দেরি করি না, সাথে সাথে দোয়া কবুল করে নেই। ফালিয়াস্তাজিবু লি, বান্দার উচিত বান্দা যেন আমি আল্লাহর কাছে চায়। কার কাছে যাবেন? জোরে বলেন, কার কাছে? না নেতাগো কাছে, চেয়ারম্যান সাহেবের কাছে? কার কাছে চাইবেন? দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, দেওয়ার মালিক কে? বান্দা যখন আমি আর বান্দার উচিত বান্দা যেন আমি আল্লাহর দরবারে বেশি বেশি প্রার্থনা করে, বেশি বেশি মুনাজাত দেয়, আমার কাছে যা চাওয়া তা যেন আমার কাছে চায়। আর ওয়ালিউমিনু বি, আমি আল্লাহর উপরে বান্দা যেন একীন বিশ্বাস রাখে। এই একীন বিশ্বাসের অর্থ হলো মুনাজাত আমি আল্লাহ কবুল করব, এই আকীদা যেন থাকে। আমি আল্লাহ সাহায্য করব, এই একীন যেন থাকে। তাহলে বান্দা হেদায়েত পাওয়া যাবে, রহমত প্রাপ্ত হয়ে যাবে, সাহায্য পাওয়া যাবে। অবশ্যই বান্দা আমি আল্লাহর সাহায্য ওই বান্দার পেয়ে যাবে, সাহায্যের দরজা খুলে যাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন। এরে ভাই আমার আল্লাহর দরবারে চাওয়ার মতো চাইতে জানলে আল্লাহ কেন দিবে না, কেন দিবে না, কেন দিবে না রে? তবে আমরা তওবা করতে জানি না, চাইতে জানি না। বর্তমানে একজনের দোষ করে আর একজনের দোষী বানায়। এই কথা কেন? হযরত মুসা কালিমুল্লাহ পাহাড়ে যাইতেছে, সরি মুসা কালিমুল্লাহর কাছে বনি ইসরাইলের 12 গোত্র থেকে কিছু ভালো মানুষ এসে কয়, হুজুর বৃষ্টি হয় না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন রহমতের বৃষ্টি দেয়, একটু দোয়া করেন। আমরা তো পয়গম্বর, আপনার দোয়া আল্লাহ কবুল করবে, আমাদের দোয়া তো আল্লাহ কবুল করতে না। বৃষ্টি না হইতে না হতে জমিনে দুল প্রকাশ হয় না, ফল ফুরুট হয় না, জমিনে কোনো ফসল উৎপাদন হয় না, মানুষ হাহাকার খাবারের জন্য। হযরত মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর দরবারে দোয়া করেন, দোয়া কবুল হয় না, বৃষ্টি আসে না। এবার আল্লাহ কয়, মুসা এইভাবে দোয়া করলে দোয়া কবুল হবে না। মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমি পয়গম্বর, পয়গম্বরের দপ্তর থেকে নামটা কেটে দিলেন নাকি? আল্লাহ কন, না তোমার পয়গম্বরই ঠিক আছে, দোয়াও ঠিক আছে, তবে 12 গোত্রের মানুষ ঈমান আনছে, এই 12 গোত্র থেকে যাচাই বাছাই করে ভালো ভালো দেখে দেখে 40 জন পরেজগার নিয়া তুমি পাহাড়ে আসো। পাহাড়ে আসিয়া এই 40 জন নিয়া একসাথে দোয়া করলে দোয়া কবুল হবে। হযরত মুসা কালিমুল্লাহ হযরত মুসা কালিমুল্লাহ 40 জন ভালো ভালো মানুষ নিয়ে গেলেন, পরহেজগার আল্লাহওয়ালা। পাহাড়ে যায় এবার আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। সিজদায় যায় কান্দে আর বলে, আল্লাহ তুমি যা বলছো তাই তো করলাম, এখন কেন দোয়া কবুল করো না রে আল্লাহ? আমার আল্লাহ বলে, মুসা পয়গম্বরই ঠিক, 40 জন নিয়ে পাহাড়ে আসছো এটাও ঠিক। ও মুসা 40 জন নিয়ে দোয়া করছো এটাও ঠিক, তবে আমার দরবারে দোয়া কবুল হয় না এই 40 জনের মধ্যে একজনের কারণে। কে একজন? কে? আল্লাহ।
এই 40 জনের মধ্যে একজন মুনাফিক আছে, মুনাফিকটাকে চিনো না। এই একটা মুনাফিক থাকার কারণে তোমাদের কারো মুনাজাত আমি আল্লাহর দরবারে কবুল হয় না। এই মুনাফিকটাকে ভাগাইয়া দাও, সরিয়ে দাও, এরপরে দোয়া কবুল হয়ে যাবে। মুসা খালিয়া কয়, এই মুনাফিককে চলে যাও। যাইবনি, এই সময় যাইব, দাঁড়ায়ও না, যায়ও না, মুনাফিক চিনাও যায় না। এখন কে মুনাফিক চিনাও গেল না, বুঝাও গেল না। এবার 40 জনের সেজদায় যায় কান্দে, প্রত্যেকে বলে আমি বলি আল্লাহ আমার অপরাধ, উনি বলে আল্লাহ আমার অপরাধ, উনি বলে আল্লাহ আমার অপরাধ, উনি বলে আল্লাহ আমার অপরাধ। আল্লাহ আমার অপরাধের কারণে জাতি কষ্ট পায়, আমার অপরাধের কারণে বৃষ্টি হয় না, আমার অপরাধের কারণে জমিনে ফসল হয় না রে আল্লাহ। তবে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, জীবনে আর অপরাধ করব না রে আল্লাহ। এই 40 জন আল্লাহর দরবারে এমন তওবা করে, এমন কান্নাকাটি করে, আমার আল্লাহ বলে মুসা মুসা সবাইকে মাথা উঠাইতে বলো। একটা মুনাফিকের ঘোষণা দিয়া 40 জনের আমি আল্লাহ এমন তওবা করাইলাম, এই সাথে মুনাফিকরা তওবা হয়ে গেছে, আর আমি আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। বাড়ি ঘরে চলে যাও, কিছুক্ষণের মধ্যে রহমতের বৃষ্টি জমিনে আসবে। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। দোয়া করতেই তো জানি না রে আমরা, দোয়া করতেই তো জানি না। এ বন্ধুরা রে আমার, আমার আল্লাহ পাক বলেন যারা কবিরা গুনাহ করে, যারা ফাহিশা গুনাহ করে, ব্যভিচার করে, গুনাহ করে, যারা নিজ আত্মার উপরে জুলুম করে। গুনাহ করা মানে কারো মাথা বাড়ি দেন না, গুনাহ করাই অর্থ নিজের প্রতি নিজে জুলুম করা। আপনি নামাজ পড়েন না, নিজের উপর জুলুম করছেন, মিথ্যা বলছেন, নিজের উপর জুলুম করছেন, হারাম খাইছেন, নিজের উপরে জুলুম করছেন, মদ পান করছেন, নিজের উপরে জুলুম করছেন, ডাকাতি করছেন, নিজের উপরে জুলুম করছেন, রোজা রাখেন না, নিজের উপরে জুলুম করছেন, জিনা করছেন, নিজের উপরে জুলুম করছেন। আর এই নিজেদের আত্মার উপরে জুলুম করে যারা, যাকারুল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহরে ডাকে, আর অনুতপ্ত হয়, লজ্জিত হয়, এবং আল্লাহ দরবারে চোখের পানি গুলো ছাড়ায় বিনায়া বিনায়া কান্দে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহর দরবারে ক্ষমা চায়। আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ গুনাহগার বানায়া কবরে নিও না, আল্লাহ জাহান্নামী বানাইও না। আল্লাহ গুনাহ করছি কেউ জানে না, তুমি জানো। আল্লাহ কারো জানার আগে আগে আমাকে মাফ করে দাও। যে আল্লাহ দরবারে এভাবে নিজের অপরাধ স্বীকার করবে, ক্ষমা চাবে, আমার আল্লাহ বলেন ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ক্ষমা না করলে কে আছে আমার গুনাহগার বান্দাকে ক্ষমা করতে পারে? হাবিব আমার অপরাধী বান্দাগুলোরে ডাক দিয়া জানিয়ে দেন, তারা এমন তওবা করলে আমি আল্লাহ সাথে সাথে কবুল করিয়া আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেই। জোরে কন্যা একটু আল্লাহু আকবার। আমার এই জন্য দোয়ার বিকল্প নাই, তওবার বিকল্প নাই। আমার আল্লাহ বলেন ওলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা
জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই আমার সাথে মহব্বত একটু দুরূদ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আওয়াজটা ভালো হয় না, আপনারা মনে ঘুম যাইতে আছেন নাকি, না খিদা লাগছে আপনাদের? কি বলেন, খিদা লাগছে নাকি? জোরে বলেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সবাই আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। ভয় পায় না, আমি আর 10 মিনিট কথা বলবো। রাজি আছেন নি? জোরে বলেন রাজি আছেন? আরো জোরে বলেন রাজি আছেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। রাজি নাই কারা একটু হাতটা তুলে দেখান। 2-3 জন আছে, এরা রাজি নাই। তাহলে আমরা সবাই রাজি। গভীর রাত, আমার আল্লাহরা 2টা হাত তুলে দেখা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আমরা যারা এখানে আছি বাবা, আমরা গুনাহগার কিনা বলেন? গুনাহ আছে কিনা বলেন? এক সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার কাছে যাইতাম, আপনার কথা শুনতাম, আপনার মজলিসে বসতাম, আপনার চেহারা মোবারকের দিকে তাকায়া বরকত নিতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার সর্বোত্তম জান্নাতে যাবেন, আর আমরা সাহাবীরা জান্নাত পেলে নিম্নমানের জান্নাত পাব। তবে নবী, দুনিয়াতে আপনার কাছে যেভাবে যাইতাম, কথা বলতাম, জান্নাতে এইভাবে আপনার সাথে যাইয়া দেখা করতে পারবো কিনা? নবীজি বললেন, হ্যাঁ, দুনিয়াতে যারা আমি রাসূলের বেশি মহব্বত করবে, আমার মহব্বতে যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, তারা জান্নাতে যায়া আমি রাসূলুল্লাহর সাথে দেখাও করতে পারবে, প্রাণ ভরে কথাও বলতে পারবে। আরেক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের নজরে আল্লাহর নিকটে কারা থাকতে পারবে? আমরা কি আল্লাহর কাছে থাকতে চাই না? মনে হয় চাই না। আল্লাহর রহমতের নজরে থাকতে চাই কিনা? আমার আল্লাহ বলছেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সেদিন একদল হবে অগ্রবর্তী দল, তারা আল্লাহ দিদার প্রাপ্ত দল। এরা হবে মিনান নবিয়্যিন, 1 নম্বরে নবীগণ, ওয়াস-সিদ্দিকিন, সত্যবাদীগণ অর্থাৎ সাহাবীগণ, ওয়াস-শুহাদা, শহীদগণ, ওয়াস-সালিহিন, এরা হলেন আউলিয়া কেরাম, হক্কানি উলামায়ে কেরাম। তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর দিদার প্রাপ্ত দল কারা? কে আল্লাহর রহমতের নজরে থাকবে? নবীজি বলে, যে লোকটা গুনাহ করে সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করে, গুনাহ করি আল্লাহর কাছে ক্ষমা চায়,
আল্লাহর কাছে ক্ষমা চায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, তওবার মতো তওবা করে। যার আমলের মধ্যে তওবা বেশি পাওয়া যাবে এমন লোকটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সব চাইতে নিকটে থাকতে পারবে। তো জোরে করেন আল্লাহু আকবার। সবচেয়ে বেশি আল্লাহর নিকটে থাকতে পারবে। এই জন্য আমার বাবাজিরা, আমার আল্লাহ বলেন, হাবিব কুল, আপনি বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাহর কথা আল্লাহ নবীর জবান মোবারক দিয়ে বলালেন যে হাবিব আমার কথা আপনি বলে দেন, হে আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করতে করতে, জুলুম করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলছো, নৈরাশ হয়ে গেছো, ক্ষমার আশা ছেড়ে দিছো, কাজে ইয়া রাসূলুল্লাহ আমার ওই নৈরাশজনিত বান্দাগুলোরে জানিয়ে দেন, তারা যেন গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে যারা সীমা লঙ্ঘন করছে তাদেরকে জানিয়ে দেন, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। আমি আল্লাহ তাদেরকে নিরাশ করব না, আমি বঞ্চিত করব না, আমি তাদেরকে অবহেলিত বানাবো না। একটু চিল্লে বলেন না মারহাবা। আরেকটু জোরে কন। এরপরে আল্লাহ ঘোষণা করে দেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ নবীর উম্মতের ঈমানদারের সবগুলি গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। ইয়াগফিরুয যুনুবা জামিআ, কোনো গুনাহই থাকবে না। যাদের ঈমান আছে, আল্লাহর ঘোষণা, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। তবে তওবার মতো তওবা লাগবে, দোয়ার মতো দোয়া লাগবে, চাওয়ার মতো চাওয়া লাগবে। কিয়ামতের ময়দানে একদল গুনাহগার ফেরেশতারা হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যখন রওনা করবে, কিছু দূর যায় তারা পাউডার টেস্ট লাগিয়ে দাঁড়িয়ে যাবে রে ভাই, দাঁড়িয়ে যাবে আর পিছনের দিকে এইভাবে তাকাবে, এইভাবে পিছনের দিকে তাকাবে। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার এই গুনাহগার বান্দাগুলি কি কারণে দাঁড়াইলো? এরপরে পিছনের দিকে বারবার তাকায় কেন জিজ্ঞাসা করো। ফেরেশতারা বলবে, তুমি কেন দাঁড়াইলা? তোমরা দাঁড়িয়ে গেলা কেন? পিছনে তাকাইলা কেন? আল্লাহর একটা ঘোষণা, আল্লাহর ঘোষণাটা এখনো কার্যকর হয় না, এখনো কার্যকর হয় না। এই জন্য আমরা দাঁড়াইলাম, পিছনে তাকাইলাম, দেখি আল্লাহ নি ডাক দিয়া ক্ষমা করে দেন। আল্লাহ না বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলছে সব গুনাহ মাফ করে দিবে। আমরা গুনাহ করছি, আল্লাহ না করছে সব মাফ করে দিবে। ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা না সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা খেলাফ করে। তোমরা আমাদেরকে জাহান্নামে নিয়ে রওনা করেছো, আল্লাহ এখনো তো ডাক দিয়া ক্ষমা করেন না। এই জন্য দাঁড়াইলাম, পিছনের দিকে তাকাইলাম, দেখি আল্লাহ নি আমাদেরকে ক্ষমা করে দেন। তখন আমার আল্লাহ বলবে, ফেরেশতারা জিজ্ঞাসা করো, এই কথা পাইছে কই? বলে, তোমরা এটা পাইলা কোথায়? কয়, আমরা দুনিয়াতে আলেমদের কাছে পাইছি, ওলি আল্লাহর কাছে পাইছি, নবীদের কাছে পাইছি, কোরআনের মধ্যে পাইছি।
তখন আল্লাহ বলবেন যাও 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 ফেরেশতারা রে, জাহান্নামে তাদেরকে টানিও না টানিও না টানিও না। যারা জাহান্নামে যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে গেল, আমার ক্ষমার কথা মনে রাখলো, আমার দয়া বড় মনে করলো, আর কোরআনের কথা বিশ্বাস করেছে, ওলি আল্লাহর কথা আলেমের কথা বিশ্বাস করে তারা পালন করছে, এই জাহান্নামে যাওয়ার রাস্তায় আমি আল্লাহ আমার গুনাহগার বান্দাগুলোকে মাফ করে দিলাম। এই জন্য আমার ভাইরা চাওয়ার মতো চান, কান্নার মতো কাঁদেন। এই জন্য আল্লামা রুমি বলেন, আয় খোসা চশমে কে আগে নিয়ানিয়স, আয় খোসা চশমে কে আগে নিয়ানিয়স, ওয়াই হুমায়ুঁ দিল কে আগে নিয়ানিয়স, ওয়াই হুমায়ুঁ দিল কে আগে নিয়ানিয়স। আল্লাহ রে দোস্ত ভাইরা আমার, এই দুনিয়া তামাশার জায়গা নয়, এই দুনিয়া বিলাসিতার জায়গা নয়, মাস্তানি করার জায়গা নয়, এই দুনিয়া আনন্দের জায়গা না, জায়গা না। এই দুনিয়ায় আল্লাহর ভয়, গুনার কথা চিন্তা করে করে যারা চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করে, আল্লাহর দরবারে মাপ চায়, চোখের পানি ফেলে কান্দে, এমন মানুষটা যখন কবরে চলে যাবে, তখন এই লোকটার চোখ আর কাঁদবে না, চোখ আর কাঁদবে না। বেহেশতের নিয়ামতগুলি পায়া তাদের অন্তর আনন্দে হাসতে শুরু করে দিবে। দুনিয়ায় যারা আনন্দ করে কবরে গেলে কাঁদবে, আর দুনিয়ায় যারা কাঁদে কবরে গেলে তারা আনন্দে হাসতে থাকবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য বাবা সবসময় মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এইভাবে মা বাবার জন্য, সন্তানের জন্য সব সময় আল্লাহর দরবারে দোয়া করতে থাকবেন, আর আল্লাহর কাছে আরো বেশি বেশি দোয়া করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা যে তওয়াফ করি হজে গেলে যে তওয়াফে যাই, আমাদের তওয়াফটা কবুল হওয়ার জন্য আল্লাহ একটা দোয়া সাব্যস্ত করে দিয়েছে। এটা সুবহানাল্লাহ কোন না? রুকনি ইয়ামানিতে আসলে, রুকনি ইয়ামানি থেকে আপনার হাজারে আসওয়াদ পর্যন্ত, অর্থাৎ এই মুলতাজাম পর্যন্ত, এই বরাবরে আসলে এই মধ্যবর্তী সময়ের মধ্যে এই দোয়াটা পড়তে হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পারেননি পড়তেন আপনারা? যারা পারেন একটু পড়েন তো মহব্বতে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো। ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। আল্লাহর কাছে বলবেন, চাইবেন আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে হাসানা দান করো, আল্লাহ আখেরাতে হাসানা দান করো, দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ আমাদেরকে দান করো। আল্লাহর কাছে যত বেশি চাবেন তত বেশি। দুনিয়া তো আনন্দে থাকবেন, মরণটা আনন্দের হবে, কবরের জীবনটা আনন্দের হবে, আপনার আখেরাতটা আনন্দের হয়ে যাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে সব সময় দোয়ার সিলসিলা জারি রাখতে রাজি আছেন কিনা? আরো জোরে বলেন রাজি আছেন? সামনে শবে বরাত, বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। রমজান মাস
বেশি বেশি দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন। সন্তানকে কখনো বরদোয়া দিবেন না, আপনার সন্তানের জন্য দোয়া করেন। আপনার সন্তান যেন সুশিক্ষিত হয়, আপনার সন্তান যেন আলেম হয়, নম্র হয়, ভদ্র হয়, দোয়া করবেন। আপনার মার জন্য, বাবার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করবেন, জিন্দা মুর্দার জন্য দোয়া করবেন। যত পারেন দোয়া করবেন, যত পারেন দোয়া করবেন। দোয়ার বিকল্প নাই। 3টা কাজে তকদির পরিবর্তন হয়। হাদিস আছে 3টা কাজে তকদির পরিবর্তন হয়। তার মধ্যে একটা হইল দোয়া, আরেকটা হইল নেক আমল, আরেকটা হইল সদকা। এই 3টার দ্বারা ভাগ্য পরিবর্তন হয়। এই 3টার মধ্যে একটা হইল বেশি দোয়া। দোয়া যার পিছনে দোয়া নাই, দোয়ার সিলসিলা যে রাখে না, দোয়ার আদর্শ যে রাখে না, আল্লাহর রহমত সে পাবে 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 না, আল্লাহর রহমত।